এদিকে সুপ্রিম কোর্টের শুনানিতেও কিন্তু শীর্ষ আদালত আবারও আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে আন্দোলনকারী চিকিৎসকেরা তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা, তারা কবে কাজে ফিরবেন সেই বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। জেনারেল বডি মিটিং হবে এবং তারপর সিদ্ধান্ত জানানো হবে, এমনটাই আন্দোলনকারী চিকিৎসকেরা জানাচ্ছেন। গতকালকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটের বৈঠক হয় এবং সেই বৈঠকে অনেকাংশেই কিন্তু যে দাবি ছিল আন্দোলনকারী চিকিৎসকদের সেই দাবি মেনে নেওয়া হয় এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের নতুন সিপি বিনীত গোয়েলকে সরানো হলো, নতুন সিপি মনোজ ভার্মা এবং পুলিশের শীর্ষস্তরে রদবদল। আর এরই সঙ্গে কিন্তু স্বাস্থ্য দপ্তরেও কিন্তু শীর্ষস্তরে একাধিক রদবদলের নির্দেশিকা নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে। যেমনটা দাবি জানিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা, তার অনেকাংশেই সেই দাবি মেনে নেওয়া হলো। এবার তারা কবে কাজে ফিরবেন সেদিকে যেরকম নজর রয়েছে, এই যে নবান্নের তরফ থেকে আন্দোলনকারী চিকিৎসকদের যে দাবি তার অনেকাংশেই সেই মেনে নেওয়া হলো, সেরকম পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের শীর্ষস্তরেও রদবদল হলো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নেব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নবান্ন থেকে। শ্রেয়সী, যে দাবি জুনিয়র চিকিৎসকেরা রেখেছেন গতকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা দেখলাম সেই দাবির অনেকাংশেই মানা হলো, বিশেষ করে পুলিশের শীর্ষস্তরের রদবদল এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষস্তরের রদবদল, তার মধ্যে অবশ্যই সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। একেবারে দেখো, শুধুমাত্র যে সিপি নয়, ডিসি নর্থের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে বদল করা হয়েছে, ঠিক যেরকমটা মুখ্যমন্ত্রী গতকাল তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন একেবারে সেই অনুযায়ী। এবং সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরেরও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে ডাক্তারদের যে দাবি সেই দাবি মেনে ডিএমই এবং ডিএইচএসে যারা রয়েছেন দায়িত্বে সেক্ষেত্রে বদল করা হবে এবং কার্যত কিন্তু তাই করা হলো। এবং যেরকমটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে যাবার পরেই কিন্তু কার্যত এই বিষয়ে যে নির্দেশিকা সেই নির্দেশিকা বেরোবে এবং সেই নির্দেশিকা কিন্তু কার্যত বেরোলো 4টের আগেই কিন্তু সেই নির্দেশিকা বেরিয়ে গেল। সেখানে দেখা গেল যে যারা দায়িত্বে ছিলেন ডিএমইর এবং ডিএইচএস এর, অর্থাৎ সেক্ষেত্রে সেই দুজন ব্যক্তি যাদের বিরুদ্ধে কিন্তু জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল সেই দুজনকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু সেই জায়গায় নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলো, যদিও তাদেরকে ইনচার্জ করা হলো। অর্থাৎ একজনকে তাকে মেডিকেল এডুকেশনের ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে দায়িত্ব দেওয়া হলো এবং সেই দায়িত্ব দেওয়া হলো হচ্ছে সুপর্ণা দত্তকে। অন্যদিকে যদি ধরি যে ডিএইচএস ইনচার্জ, অর্থাৎ ইনচার্জ করা হলো যাকে, সেটা হচ্ছে ডক্টর স্বপন সোরেন, তাকে কিন্তু ইনচার্জ করা হলো। ফলে কার্যত জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবি মেনে যারা যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ যে দুজন ব্যক্তি ডিএমই এবং ডিএইচএস এর দায়িত্বে ছিলেন তাদের দুজনকে সরিয়ে সেক্ষেত্রে নতুন ব্যক্তিদের কিন্তু দায়িত্বে আনা হলো। ফলে যে কথা, যে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন গতকাল, কার্যত দেখা গেল যে আজকে 4টে বাজার আগেই কিন্তু কার্যত সেই সংক্রান্ত যে নির্দিষ্ট সরকারি নির্দেশিকা সেই সরকারি নির্দেশিকা কিন্তু প্রকাশিত হলো। শ্রেয়সী, আরও একটা বিষয়ের ক্ষেত্রে জানতে চাইবো, আজকে আমরা দেখেছি শীর্ষ আদালতের শুনানি পর্বে সেখানে আবারও এই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং আন্দোলনরত চিকিৎসকেরা যেটা বলছেন যে জেনারেল বডি মিটিংয়ের পর তারা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত জানাবেন। এবং গতকালকে এই যে বৈঠক সেই বৈঠক অনেকটাই সদর্থক, এমনটাও কিন্তু আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন। গতকাল আমরা দেখেছি যে মুখ্য সচিব যে মেল করেছিলেন সেখানে যেটা বলা হয়েছিল এটাই প্রশাসনের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে শেষ চেষ্টা এবং সেই বৈঠক সদর্থক তারা বলছে। সব মিলে এবার এই কাজে ফেরা নিয়ে নবান্নের কি কিছু ভাবনা চিন্তা রয়েছে? কারণ এখনো তারা সিদ্ধান্ত যদিও জানাননি। দেখো, একেবারে দেখো, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদের যে সিংহভাগ দাবি সেই সিংহভাগ দাবি মেনে নিয়েছেন তিনি। ফলে তার পাশাপাশি কিন্তু তাদেরকে কর্মবিরতি তুলে কাজে ফেরার তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সেখানে তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে প্রচুর সাধারণ মানুষ তাদের সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মশাবাহিত রোগগুলো বাড়ছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্যা হচ্ছে, সেখানে ডাক্তারদের প্রয়োজন। ফলে সেই জায়গা থেকে তিনি আবেদন করেছিলেন যাতে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু সেক্ষেত্রে কর্মবিরতি ত্যাগ করে তারা কাজে ফেরেন এবং সেক্ষেত্রে তখনই তাকে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলে এসেছিলেন যে তারা গভর্নিং বডির যে মিটিং হবে সেই মিটিংয়ের পরেই কিন্তু সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজকেও যখন সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপিত হয় এবং তখনও কিন্তু সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ছিলেন তখনও কিন্তু তিনি এই বিষয়টা তিনি বলেন এবং সেখানে কিন্তু কার্যত তিনি বলেন যে এক্ষেত্রে জেনারেল বডির যে মিটিং হবে সেই মিটিংয়ের পরেই কিন্তু কার্যত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই যে জেনারেল বডি মিটিং, সেই জেনারেল বডি মিটিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু সরকারের তরফে কিন্তু কার্যত
যেটা স্পষ্ট করা হয়েছে, গতকাল মুখ্যমন্ত্রীও যেটা স্পষ্ট করেছিলেন এবং কার্যত আজকে কোর্টেও কিন্তু নির্দিষ্টভাবে সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বলছিলেন সেই সময় কিন্তু বলা হয়েছিল যে ডাক্তাররা যাতে যখন কাজে ফিরবেন তখন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এমনটার কথা মুখ্যমন্ত্রীও বলেছিলেন এবং আজকে কোর্টেও কিন্তু সেই বিষয়টা উচ্চারিত হয়। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু ডাক্তারদের এই মুহূর্তে মিটিং চলছে, তারা সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। শ্রেয়সী, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।